আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালাসিচাপানি ইউনিয়নের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেখানে একজন স্টুডেন্টের নাম দিয়ে ইউপি চেয়ারম্যান গর্ভবতী ভাতা উঠিয়ে খেয়ে ফেলেছে। মানে এই নিউজটা দেখার পরে এটা নিয়ে ভিডিও বানানোর কৌতূহলটা আমার এত পরিমাণে বেড়ে গেছে যে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে হবে। চিন্তা করা যায় যে একজন স্টুডেন্ট, ভার্সিটিতে পড়া একজন স্টুডেন্ট, তার নাম দিয়ে গর্ভবতীকালীন বা মাতৃত্বকালীন যে ভাতা, সেই ভাতা বানিয়ে খেয়ে ফেলেছে ইউপি চেয়ারম্যান। এটা চিন্তা করা যায় কত বড় অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। যেই মেয়েটার এখনো বিয়েই হয় নাই, সেই মেয়েটার নামে যে লেখাপড়া করতেছে ভার্সিটিতে, তার নামে মাতৃত্বকালীন ভাতা বানিয়ে এবং সেটা ইউপি চেয়ারম্যান খেয়ে ফেলেছে। এরকম একটা অভিযোগ উঠেছে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি মন্দিরের টাকা, খাদ্য কর্মসূচির টাকা, ভাতা কার্ড তৈরি করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলেছে। এবং তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো শেষে। তিনি বলতেছে এগুলো মিথ্যা, বানোয়াট, তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। দেখেন, একটা চেয়ারম্যানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখন ওঠে? সাধারণত এ সময়ে একজন চেয়ারম্যানকে হুটহাট করেই সাধারণ মানুষ এত বড় ব্লেম দিতে পারে না। কিন্তু ভাই, আমি জানি না এই অভিযোগটা কতটুকু সত্য, তবে আমার কাছে মনে হয় যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো এই ইউপি চেয়ারম্যানের মতো নিকৃষ্ট দিক থেকে একে অ্যাওয়ার্ড দেওয়া উচিত বা পুরস্কৃত করা উচিত। কারণ আপনি শুধু ভালো কাজ করবেন, সেখানে পুরস্কার পাবেন, তার নিকৃষ্ট কাজ করেও তো তাদেরকে পুরস্কার দেওয়া উচিত। তো এই নিকৃষ্ট কাজের জন্য এই ইউপি চেয়ারম্যানকে পুরস্কৃত করা উচিত। যাই হোক ভাই, আপনাদের সাথে শেয়ার করলাম ঘটনাটা। খুবই আমার কাছে একদিকে কষ্টদায়ক, আর একদিকে খুবই হাস্যকর মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে এই ধরনের চিন্তা ভাবনা যদি অন্য কোনো ইউপি চেয়ারম্যানের থাকে তাহলে সে যেন এগুলো মাথা থেকে বের করে ফেলে। কারণ এখন মানুষ সচেতন, এখন যে অন্যায় করবে তার বিরুদ্ধেই মানুষ কথা বলে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।